we are all know that about White House, the American White House, president's living house, in Washington, and D.C. in America. this house is similar to White House. Kind of, Yeah, yep. yeah. Please say something about this. So this is exactly the reason why this house is special. You know, is because it kind of replicates the White House in America in Washington, D.C. And আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলে আরও একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ি ঘুরে ঘুরে দেখানোর জন্য চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আপনারা আমার পেছনে যেই দৃষ্টিনন্দন কারুকার্য সম্মিলিত যেই বাড়িটি ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমেরিকান প্রবাসী মোহাম্মদ সাইফুল ভাইয়ের বাড়ি। সাইফুল ভাই আবার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। তবে আমরা সাইফুল ভাইয়ের সাথে আজকে ঘুরবো, বাড়ির ভেতরে প্রবেশ করব, টেরেস সহ বাড়ির ছাদেও যাব। টোটাল তিনি কত টাকা খরচ করছেন এই বাড়িটির পিছনে এবং টোটাল গার্ডেনিং সহ সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো। বাট সাইফুল ভাইয়ের সাথে আমরা পরে কথা বলবো। আমরা আগে বাড়ির যে মূল মালিক স্বত্বাধিকারী ওনারের সাথে কথা বলবো। এই যে আমাদের ছোট্ট মামুনি, হোয়াটস ইউর নেম? My name is Fariha Sultana Mahdia, ফারিয়া সুলতানা মাহাদিয়া, নাইস নেম। হোয়ার ডু ইউ লিভ রাইট নাও? USA, USA. When have you come in your motherland? June 1st. June 1st, 2026, June 1st. Right. Okay, thank you so much. Faria, please tell us something about this ground, this building. It's big and nice. Big And nice. Do you like this design? Yes, Yes. Okay, who is your favorite person, your father or your mother? both. Wow, tactical answer, both. মানে তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার সবচেয়ে পছন্দের মানুষকে, তোমার বাবা নাকি মা? যদি বলি যে কে আদর করে সবচেয়ে বেশি, বাবা না মা, সে টেকনিক্যালি আনসার দিছে বোথ, মানে উভয়, তার বাবাও মাও। মানে কি বাবা কি রাগ করবে সামনে বিধায়? না, মাকেও কিন্তু নিরাশ করে নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টেকনিক্যাল আনসার। সাইফুল ভাই, আপনার কাছে শুরুতেই যে কোশ্চেনটা করব, সচরাচর মফস্বল এলাকায়, গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু বাড়িঘর করতে চায় না। মানুষ শহর কেন্দ্রিক কমার্শিয়াল চিন্তা ভাবনা করে কিন্তু বাড়িঘর করে। তো আপনি হঠাৎ করে কি থেকে উদ্বুদ্ধ হয়ে গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি করলেন, একটু যদি বলতেন। আচ্ছা, প্রথমে আমি বলবো আমরা আসলে তিন ভাই ইউএসএ থাকি। আমরা ছয় বোনের মধ্যে 4 বোন ইউএসএ থাকে। তো আমার আম্মাও থাকে ইউএসএতে। তো একদিন আমার আম্মা বলতেছে যে তোরা তো সবাই চলে আসলি, এখন আমাদের বাড়িতে তোর বাবার জায়গাটা তোরা কিছু করবি না? আমি তো থাকতে চাই, গ্রামের বাড়িতে থাকতে চাই। তখন উনি বললো যে তোরা কিছু একটা কর। আমাদের তেমন একটা প্ল্যান ছিল না গ্রামে কিছু করার। আমরা ঢাকাতে কিছু করছি বা আমেরিকাতে অনেক কিছু করছি, গ্রামে কিছু করার। ঢাকাতেও কি বাড়ি আছে? হ্যাঁ, ঢাকাতে আছে। তো তখন আম্মার কথা রাখতে যায়, সেটা আমার বড় ভাই বলে ঠিক আছে, আম্মা যেহেতু চাইতেছে তার উপরে তো কোনো কথা নাই, আম্মার কথাটা আমরা রাখবো, আমরা একটা বাড়ি করব। তখন আমরা করলাম যে কীভাবে বাড়িটা করা যায়। তখন আমার ভাই এই প্ল্যানটা, এই বিল্ডিংটা কিন্তু আমরা নিজেরাই এটা বের করছি। আমার বড় ভাই এই প্ল্যানটা বের করছে। আরেকটু আমি সাইফুল ভাই আপনার একটু কথার মধ্যে আরেকটু আমি করি, ব্রেক দিচ্ছি। সেটা হচ্ছে এটা কিন্তু ইউএস এর, আমরা জানি ইউএস এর যে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস অনেকটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। হোয়াইট হাউসের আদলের মধ্যে অনেকটা দূর থেকে মনে হয় যে হোয়াইট হাউস, রাস্তার থেকে দেখছিলাম আগে। জি, মিনি হোয়াইট হাউস বলা চলে। ইউ ক্যান কন্টিনিউ নাও। এটাকে মিনি হোয়াইট হাউসও বলা চলে। সো তখন আমার বড় ভাই এটা বের করে দেখতেছে যে হোয়াইট হাউসের আদলে আমরা একটা বাড়ি করব। হ্যাঁ, রাইট। তখন আমরা রাজি হলাম, সবাই সম্মত হলাম। বড় ভাইয়ের কথা তো ফালানো যায় না, কারণ উনি আমাদের সবাইকে নিচ্ছে আমেরিকাতে। তখন আমরা চিন্তা করলাম যে এইভাবে একটা বাড়ি করব। তখন আমরা কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করতে করতে আমরা এই পর্যায়ে আসছি। তো আমাদের এই পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা চলে গেছে, আরও হয়তো 50 লক্ষ টাকা যাবে কাজ শেষ করতে। আমাদের আরও অনেক কাজ রয়ে গেছে। টোটাল 3-এর মধ্যে বোধহয় শেষ হইতে পারে। কাজ তো শেষ হয় না, আস্তে আস্তে কাজ এগুলা বেড়ে যায়। আচ্ছা, আমি একটু তাহলে অ্যাড করি এখানে, যেটা সাইফুল ভাই বললেন শুরুতেই প্রবেশ করার। সাইফুল ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই অন্তত আর মাসখানেক পরে ভিডিওটা করার জন্য, কারণ ওনাদের বাইরে কিন্তু গার্ডেনিংয়ের প্রচুর কাজ বাকি আছে, ভেতরেও টুকটাক কিছু কাজ বাকি আছে, ছাদে কিছু কাজ বাকি আছে। টোটাল কাজটা শেষ হইতে আরও মেবি 50 থেকে 60 লক্ষ টাকার মতো লাগতে পারে। পুরো কাজটা শেষ হওয়ার পর কিন্তু এই বাড়ির প্রকৃত সৌন্দর্যটা কিন্তু তখনই ফুটে উঠবে। তো আমরা অবশ্যই পরবর্তীতে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আরেকটা ভিডিও করব। আজকে যেহেতু আমরা আসছি, একটা ভিডিও করে দিই। এ পর্যন্ত তাহলে 2.5 কোটি অলরেডি খরচ হয়ে গেছে, চলে গেছে, তাই না? আচ্ছা, সাইফুল ভাই আমরা তাহলে ভেতরে যদি একটু প্রবেশ করি, আমরা সাইফুল ভাইকে নিয়ে একটু ভেতরে একটু আসেন। আসো মামুনি, আসো, তুমি আসো। এখান থেকে একটা লাইট ফোকাস হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে লাইটটা যাবে।
সরাসরি বিল্ডিং এর মানে লাইটটা সরাসরি রিফ্লেক্ট হবে আপনার বিল্ডিং এ হোয়াইট হাউসে। হ্যাঁ হোয়াইট হাউসের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখানে কিছু লাইট দেব, ওই যে এখানে দুইটা পিলারের মাঝখানে একটা লাইট দেব, এই দুইটা পিলারের মাঝখানে লাইট দেব, এটা ফোকাস না এখানে আপনার ইলেকট্রিক যে তারগুলোও কিন্তু দেওয়া আছে, এখান থেকে লাইট যাবে না? লাইন করা আছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, তাহলে উপরে লাইট যাবে, নাইট ভিউটা দেখতে ভালো লাগবে তখন। আর এখানে একটু ওইখানে লাইট দেওয়া আছে, তার টাঙানো আছে, কেবল দেওয়া আছে, অর্থাৎ শুধু ওই যে কথা করব, যে কথা বললাম যে বাড়ির কাজ শেষ হওয়ার পর পুরোটা বোঝা যাবে। আর একটু বন্ধু যদি একটু ধরো, দেখো প্রত্যেকটা কিন্তু এখানে মার্বেল। হ্যাঁ, অর্থাৎ টাইলসের কিন্তু কোনো কাজ নাই এখানে, বসার যে ছাউনি সব হচ্ছে মার্বেলের কাজ। রাইট রাইট, ঠিক আছে। আমরা মার্বেল এবং টাইলসের তফাৎটা তো আমরা অবশ্যই বুঝি। একটু আসো বন্ধু, এই যে এই পাশে দেখো, এই যে 48 বাই মেবি আরো সাইজ 32, 48 বাই 32 সব হচ্ছে মার্বেল। হ্যাঁ। আর উপরে এই যে প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশ, বন্ধু একটু যদি উপরে দেখাও, প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশ এবং প্রোচ কলামগুলোর ডিজাইনগুলো দেখাও। ওই যে একটা মিনি হোয়াইট হাউস, একটু আগে বললাম যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আমেরিকার প্রেসিডেন্টের যেই বাসভবন, সরকারি বাসভবন, সেই আদলে তৈরি, হোয়াইট হাউসের আদলে, একবারে মনে হয় একটা মিনি হোয়াইট হাউস। ঠিক আছে, তো আমরা এখন সাইফুল ভাইকে সাথে নিয়ে বাড়ির ভেতরে একটু প্রবেশ করব। আর আমরা ফারিয়াকে নিয়ে যাচ্ছি, ফারিয়া হচ্ছে আমাদের ছোট আম্মু সাইফুল ভাইয়ের মেয়ে। তো ঠিক আছে ফারিয়া, আসো তুমি আসো আমাদের সাথে, আমরা একটু ভেতরে যাচ্ছি। আর বন্ধু একটু আসো। Wow, এই হচ্ছে ভেতরের অবস্থা। ভেতরে তো গেস্ট আছে অনেক, ওনারা সাইফুল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, হোয়াটস ইওর নেম? My name is Shahidul Alam. Shahidul Alam. Oh, when have you come in your motherland? I came in July. July Yes. 2026. Yes. How is your environment? It's good. It's nice. I'm liking it so far. I'm enjoying Bangladesh. Thank you so much. We are all know that about White House, Yeah. the White American House, yeah. president's living Yes, house. it's in Washington And D.C. in America. this house is similar to White House. Kind of, Yeah, yep. yeah. Please say something about this. So this is exactly the reason why this house is special. You know, is because it kind of replicates the White House in America in Washington D.C. And one thing special about this house, I think personally, is the chandelier. Yeah, candeliers. It's really beautiful. And another symbol of American flags behind you. Exactly. Yeah. Anniversary. Okay. Thank you so Yeah, much. you're Thank you so much. উনি হচ্ছে আমার ভগ্নিপতি, ছোট বোন জামাই। উনি তো বাংলা বলতে পারে? হ্যাঁ বাংলা বলতে পারে। ও, আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার ইতালি নাম- প্রবাসী, ইতালি আপনি থাকে। ইতালি প্রবাসী? আমি ইতালি প্রবাসী, আমার নাম হচ্ছে আশরাফুল আলম সুহেল। আশরাফুল আলম। রুম, আচ্ছা, এখান থেকে আমরা এখানে, যদি হ্যাঁ। এখানে একটা রুম সাথে অ্যাটাচড আছে। এই যে এখানে একটা রুম, একটু সামনে আসেন। আচ্ছা, এখানে একটা রুম, আর এটা হচ্ছে কিচেনটা আর কি, এটা কিচেনটার সাথে আর কি, আর এখানে একটা রুম। এখানে আরেকটা রুম। আচ্ছা, এখানে আচ্ছা সমস্যা নাই, এটা এখানে খুলতে হবে না। দুইটা রুম। এখানে কি ওয়াশরুম আছে? এটা হচ্ছে আমরা ওয়াশরুম। আর ওই পাশে? একটু দেখাই আপনারা, লাইটটা মনে হয় এটা ক্লোজ আছে। ওই আচ্ছা, এটা পাশে ক্লোজ একটা আছে, দরজা আছে, হ্যাঁ। এগুলো সবগুলো তো ওপেন করার প্রয়োজন হয় না। আর এই জিনিসটা কি হয়, সুইমিং পুল নাকি? এটা সাইফুল ভাই? এটা আমার ভাইয়ের একটা ধারণা যে আমরা রুমের ভিতরে, বন্ধু, একটু নিয়ে আসো বিল্ডিংয়ের তো। ভিতরে আমরা একটা সুইমিং পুল করব, ঠিক আছে? আচ্ছা। সুইমিং পুলটা আসলে এটা কার্যক্রম চলতেছে, এটা এখন শেষ হয় নাই, শেষ হয় নাই। কাজ চলতেছে, চলমান অবস্থায়। কাজ শেষ হইলে তারপরে আপনারা আচ্ছা, পরবর্তীতে বন্ধু, একটু দেখাও তো। সাইফুল ভাই, আমি জাস্ট সুইমিং পুলটা শুধু একটু বলি। আমরা সচরাচর বিলাসবহুল বাড়িগুলোতে দেখি আপনার ছাদের উপরে সুইমিং পুল করতে, কিংবা বাড়ির ফ্রন্ট পার্টে সুইমিং পুল পরে, কিন্তু এই ডুপ্লেক্স বাড়ির ভেতরে সুইমিং পুল থাকে, এটা আমার কাছে আসলে নতুন। এটা কি বাহিরে হয় নাকি? বাইরে হয়, বাইরে হয়। বাইরে অ্যাভেলেবল হয়। আর আমরা আমেরিকায় কিংগুলো হয়? আমরা করছি, হ্যাঁ জি। আর আমরা করছি এই কারণে, কারণ আমাদের স্পেস আছে, আমাদের থাকার লোক আছে। নাই, ভিতরে অনেক স্পেস আছে, শুধু বছরে একবার এই জন্য আমরা এটা ভিতরে করছি। বাইরে ছাদে আমার কাছে মনে হয়েছে যে এখানে উত্তম জিনিসটা। হ্যাঁ, সৌন্দর্যটা এই লিভিং রুমের সাথে সৌন্দর্যটা এটা লিভিং স্পেসের গরম। হ্যাঁ সাথেই আর কি। হ্যাঁ। দরজার যেই বিষয়টা খুব গর্জিয়াস দেখা যাচ্ছে, তোমার সেগুন কাঠ, এর আসলে খরচ কিরকম এর পিছনে? এই দরজাটা আপনি যেহেতু হ্যাঁ, নিজে তদারকি- দরজাটা আমরা ঢাকা থেকে করে নিয়ে আসছি। আচ্ছা, তো আচ্ছা। এটা 3.5 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। মানে- অরিজিনাল সেগুন, সেগুন কাঠ, একদম মানে অরিজিনাল সেগুন কাঠ দিয়ে 3.5 লক্ষ টাকা শুধু দরজার হ্যাঁ, খরচ। right, শুধু দরজাই 3.5 লক্ষ টাকা। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, ও যে- মানে আচ্ছা আচ্ছা, পুরো বাড়ি হচ্ছে, আরেকটু বলে নেই, পুরো বাড়ি হচ্ছে বাহির ভিতর সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং উইথ সাউন্ড। অর্থাৎ আমরা এখান থেকে এই যে ভিডিও করতেছি, সাইফুল ভাই আছে, সাইফুল ভাইয়ের যে বোনজামাই আছে,
তো আমাদের কথোপকথন সহ ভিডিও কিন্তু বাহির থেকে আপনার ভাইয়েরাও কিন্তু দেখতেছে এবং শুনতেছে শুনতেছে। সাউন্ড উইথ সাউন্ড, ঠিক আছে? যেকোনো কেউ গেট দিয়ে ঢুকলে হ্যাঁ হ্যাঁ, ভিডিও ক্যামেরা চলে আসবে, ক্যামেরা অটো চলে আসবে, চলে আসবে এবং আমাদের ফোনের মধ্যে সিগন্যাল চলে আসে, সিগন্যাল চলে আসে বাড়ির ভিতরে কে আসছে, কে আসছে না আসছে। 7টা ফোনের মধ্যে সিগন্যাল চলে আসে। আর এই কাজগুলা যে হচ্ছে না, এই যে ইন্ট্রোলার কাজগুলো, হ্যাঁ, এগুলা সবই ঢাকা থেকে আমার এই যে ইন্ট্রোলার লুক নিয়ে আসা হচ্ছিল, ওরাই করছে এগুলো অনেকদিন থেকে এখানেই থাকছে, আচ্ছা, থেকে এই কাজগুলো করছে আর কি। ও আচ্ছা, এই ঝাড়বাতি এর পিছনে হ্যাঁ, খরচ এই কত যে হচ্ছে? এই- ঝাড়বাতি হ্যাঁ, এটাও 3.5 লক্ষ টাকা মতো খরচ হচ্ছে। 3.5 লক্ষ টাকা 3.5 ঝাড়বাতির পিছনে। একটা ঝাড়বাতি। একটা ঝাড়বাতি হচ্ছে আপনার, একটু দেখাও তো হবে বন্ধু। হ্যাঁ, ডুপ্লেক্সের যে মিড সার্কেলে ঝাড়বাতিটার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা। আর এই যে এইগুলা সম্পূর্ণ সেগুন কাঠ, সেগুন দিয়ে করা হয়েছে, Interior design যে। হ্যাঁ, লাইফ গ্যারান্টি একবারে আজীবনের জন্য এগুলো করা হয়েছে, কোনো এগুলো তো নষ্ট হয় না, না, নষ্ট নষ্ট হয় হয় না। 100 বছর এগুলো কিছু হয় না। এগুলো মানুষ বাঁচে কয় বছর? সুন্দর নান্দনিক ডিজাইন। দোতলায় একটু যাই আচ্ছা তাহলে। আসেন না। ওকে, এই যে ফারিয়া চলে গেছে আমাদের আগে আগেই। এখানে বন্ধু একটু দেখায়, সব কিছু কিন্তু এখানে মার্বেল, ঠিক আছে? এইখানে এই যে রোলিংয়েও কিন্তু লাইটিং সিস্টেম পাথরগুলো দিয়ে, এবং কোনো টাইলস না, সব হচ্ছে মার্বেল। ডুপ্লেক্স বাড়ির এটা একটা সৌন্দর্য, রাউন্ড সিঁড়ি। আমরা একটু দোতলায় যাই। ওয়াও, সুন্দর। এই যে দোতলা থেকে কিন্তু ভিউটা সুন্দর। বন্ধু প্রথমে একটু দোতলা থেকে নিচের ভিউটা একটু দেখায়ও, তারপর আমরা শুরু করি যেদিকে যাই। এই যে এই যে কাজগুলো করা হচ্ছে না, হ্যাঁ। কাজগুলো সম্পূর্ণই আমাদের ঢাকা থেকে লুক নিয়ে আসছে আর কি। ঢাকার লোকেরা ওরা এই কাজগুলো করছে, আমাদের এলাকার লোক। এটার ইঞ্জিনিয়ারে কে ছিল? ইঞ্জিনিয়ার ছিল, এটা ভাই বলতে এটা কোনো ইঞ্জিনিয়ার না, এটা আমার বড় ভাই ইঞ্জিনিয়ার। ওই যে শুরুতে সাইফুল ভাই বলছে মিনি হোয়াইট হাউস, হ্যাঁ, মানে mini একবার White House। ওনারা নিজস্ব বলে দিয়েছে এইভাবে হতো। আমার যে বড় ভাই আছে না, এই বড় ভাই এই প্ল্যানটা করে নিয়ে আসছে আমেরিকা থেকে। আমেরিকা থেকে নিয়ে আসছে। বলছে শুরুতে বাবুল ভাই। আচ্ছা, আমরা তাহলে ওই পাশটা এখানে কয়টা রুম? সাইফুল ভাই এখানে- কথা বলতে এখানে- থাকেন, আপনার ভয়েস যাচ্ছে। এখানে কয়টা রুম? এখানে আছে আমরা আমাদের 6টা রুম। 6টা ছয়টা? তার মধ্যে এখানে দেখেন একটা রুম আছে এখানে। যাও তো একটু, যাও তো আপনি। মোট 6টা? মোট 6টা রুম। ও আচ্ছা আচ্ছা, 6টা রুম সাথে টয়লেট আছে, ওয়াশরুম আছে, সবগুলোর সাথে অ্যাটাচড? সব ও আচ্ছা, 6টার সাথে মানে 6টা সবগুলো অ্যাটাচড। ওয়াশরুম। এখন একটু যাও, একটু ওয়াশরুমটা একটু দেখাও বন্ধু। এই যে এখানে এই যে বেসিন আছে, বাথটাব সহ একবারে হাই কমোড, বাথটাব, বেসিন সহ একবারে শাওয়ার টাওয়ার সব কিছু ওকে, এখানে প্যাকেজ কমপ্লিট। এখানে দেখা যায় এই যে আমার ক্যামেরাম্যানরা অনেকে দেখতে চায়, প্রশ্ন করে, একটু নিচে দিয়ে ক্যামেরাম্যান একটু দেখাও। আচ্ছা, হাবিব হচ্ছে আমার প্রিয় বন্ধু, আমরা ছোটোবেলা থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার প্রিয় বন্ধুই হাবিবই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আজকে একদম দেখা যাচ্ছে হাবিবকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা একটু ব্যালকনিতে একটু যাই। ব্যালকনিতে কাজ বাকি রয়ে গেছে। Wow, এগুলোতে এখানে কি আপনার কাজ grill হবে। বাকি আছে না? হ্যাঁ, গ্রিল হবে। গ্রিল হবে এখানে না, এটা সেফটির একটা ব্যাপার আছে, ঠিক আছে? সেফটির জন্য, হ্যাঁ। না না, ঠিক আছে, যেহেতু অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু অন্যদিকে একটু যাই। তাহলে সবগুলা রুমের পজিশন কি সাইফুল ভাই এরকম টাইপেরই? হ্যাঁ, এরকম টাইপেরই তাহলে সবগুলো। আমরা বাকি রুমে আর না গেলাম, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও আমরা পরে স্কিপ করে ইয়ে করবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা সমস্যা রুম, এটা একটা রুম। এটা একটা রুম আছে। হ্যাঁ, তারপর এখানে বারান্দা আছে। এখানে বারান্দা, বারান্দায় বাইরে টেরেসে যাওয়া যেহেতু যায়। তালা দেওয়া, এখানে আর গেলাম না টেরেসের। তাহলে আমরা সাইফুল ভাইকে সাথে নিয়ে একটু ছাদে যাই। এখানেও একটা রুম আছে 6টার। আমরা একটু ছাদে প্রবেশ করি। সাইফুল ভাই, মোট কত হাজার স্কোয়ার ফিট এটার? এটা আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিট প্রায় 3000 স্কোয়ার বিল্ডিংটা। তো আমরা চলে আসলাম এই যে 3 কোটি টাকা বাজেটের ডুপ্লেক্স বাড়ি মিনি হোয়াইট হাউসের ছাদে চলে আসছি আমরা। ওয়াও, দুর্দান্ত। 3000 স্কোয়ার ফিট না ভাই? জি 3000 স্কোয়ার ফিট। টোটাল হচ্ছে 3000 স্কোয়ার ফিট। কাজ কিছু বাকি রয়ে গেছে, এই যে এগুলো কিছু বাকি রয়ে গেছে। এখানে লাইটিং এখানে কিন্তু বোঝা যায় আপনার ওই যে ইলেকট্রিক টাঙায় রাখছেন এখানে। এখানে লাইটিং Lighting হবে আছে এবং এই ধরনের ইয়ে হবে। এগুলা বুঝতে পারছি। ওই যে কথাটা শুরুতেই বলছিলাম যে এই ছাদের প্রকৃত সৌন্দর্য ভিউটা ফুটে উঠবে যখন সবগুলা কাজ কমপ্লিট হয়। আরো প্রায় 50-60 লাখ টাকার কাজ বাকি আছে। 50-60 লাখে কিন্তু একটা বিল্ডিংও করা যায়। Right. মানে রুচির প্রশংসা করতে আর কি। এবং ছাদেও কিন্তু পুরো ইয়াটাই আপনার স্টেপ 12 স্টেপ টালি, ছাদে কিন্তু একটা পিছলার ব্যাপার থাকে। এবং এইখানে যেটা বলছিলেন যে সাইফুল ভাই খেলাধুলা পর্যন্ত করে, খেলাধুলা হয়, ব্যাডমিন্টন খেলে বাচ্চারা, short pitch, ফুটবল cricket খেলে, tournament মিনি খেলতে ফুটবল পারে। খেলে, খেলতে পারে। ব্যাডমিন্টন, ভলিবল সব খেলে। আচ্ছা। নিচে দেওয়া থেকে এখানে তারা কমফোর্টেবল করে বেশি। বাচ্চারা অনেক এনজয় করে। Enjoy অনেক করে। enjoy করে। এখান থেকে একটু গেটের দৃশ্যটা একটু দেখা হতো বন্ধু, সুন্দর।
এটা কসবার এই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করে দূর থেকে কিন্তু চোখে পড়বে এই যে মিনি হোয়াইট হাউস হোয়াইট হাউসের আদলে তৈরি করা। তো ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা একটু শেষ করবো আর কি সাইফুল ভাই। আচ্ছা, তাহলে আমার এই মামার সাথে একটু পরিচয় করা। ও আচ্ছা আচ্ছা, উনি সে আমার মামা, উনি এটা টেক কেয়ার করে আর কি। ও আচ্ছা আচ্ছা, দেখাশোনা করে আপনি, যেহেতু ওনারা তো বছরে আসে একবার। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ করে সময় দেওয়ার জন্য আমাদেরকে। ফারিয়াওকে ধন্যবাদ স্পেশালি সময় দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে, গ্রামের এই প্রত্যন্ত এলাকায় ইউএসএ প্রবাসী, আমেরিকান প্রবাসী সাইফুল ভাইয়ের এই 3 কোটি টাকার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি থেকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।